সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে খুন হন আনার, সেখানে প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে একটি ক্লু পেয়েছে কলকাতা পুলিশ। আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আমি এমপি আনোয়ারুল আজিমের নৃশংস হত্যার খবরে শোকের ছায়া নেমেছে এলাকায়। সকাল থেকে ঝিনাইদহ শহরে তার বাড়িতে স্বজন আর প্রতিবেশীদের ভিড়। চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হয়েছে বাংলাদেশের সংসদ সদস্য আনার আহমেদ আনার। যিনি খুন হয়েছেন তার খুনকে কেন্দ্র করে রহস্যময় জালে ঘেরা রয়েছে। অন্যদিকে তার বড় মেয়ে কেঁদে কেঁদে প্রধানমন্ত্রীকে দোষারোপ করছে যে আমার বাবাকে হত্যা করেছে প্রধানমন্ত্রী নিজে ষড়যন্ত্র করে। এই ব্যাপক চাঞ্চল্যকর তথ্য নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। না দেখতে হলে নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এই খুনের পিছনে আসল রহস্য কি আজকের এই ভিডিওতে জানাবো। ক্ষমতাসীন দলের টানা 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ নিয়ে রহস্যের জর্জনে খুলছেই না। ঠিক কী কারণে ভারতে গিয়ে প্রাণ দিতে হলো এমপি আনারকে তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে কোনো পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন তিনি। তবে কলকাতার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে খুন হন আনার, সেখানে প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে একটি ক্লু পেয়েছে কলকাতা পুলিশ। এই চক্রের সাথে মোট 6 জন জড়িত বলেও ধারণা করছেন তারা। চক্র শুধু বাংলাদেশি নয়, রয়েছে ভারতীয় নাগরিকও। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত 12 মে ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার। পরিবার জানে তিনি চিকিৎসার জন্যই ভারতে গেছেন। ভারতে যাবার 3 দিন পর অর্থাৎ 15 মের পর থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। তার কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে আনার কন্যা দ্বারস্থ হন গোয়েন্দা প্রধান হারুন অর রশিদের। অবশেষে 1 সপ্তাহ পর কলকাতায় মিলল এমপি আনারের মৃতদেহ। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ। যে বাসায় তার মৃতদেহ পাওয়া যায় তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার, আর তা ভাড়া দেয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কাছেই। কলকাতা পুলিশ বলছে বেশ কয়েকদিন আগেই খুন হয়েছে এমপি আনার। পুলিশের ধারণা তিনি কোনো সোনা পাচার চক্র কিংবা চোরাকারবারির সাথে জড়িত ছিলেন। ভাগ বাটোয়ারার হিসেব না মেলায় এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ফ্ল্যাটে প্রায় 200 কোটি টাকার একটি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছিল বলে ক্লু পেয়েছে কলকাতা পুলিশ, এবং সেই মিটিংয়ে ভারতীয় এবং বাংলাদেশি মিলিয়ে 6 জনের একটি দল ছিল বলেও ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশের তথ্য মতে এমপি আনোয়ারুল আজিম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন তখন তার সাথে বেশ কয়েকজন দেখা করেন। তার সাথে কথা বলার পর সবাই মিলে একটি গাড়িতে করে চলে যান, আর সেখান থেকেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে যান তারা। এমপি আনারের মৃতদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে কলকাতা পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আনার নিখোঁজ হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থা ও গণমাধ্যমে কালোবাজারি সহ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আনারের সম্পৃক্ততার খবর প্রকাশ হয়। সোনা চোরা কারবারেও এমপি আনারের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এমপি হওয়ার আগে থেকেই বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে চোরা কারবারে তার জড়িত থাকার কথা স্থানীয়দের কাছে বেশ ওপেন। আমার কোনো ভাই নাই, আমরা 2 বোন। আমার বড় বোন ডক্টর, আমি এলএলবি পড়তেছি। আমি 3rd ইয়ারে, আমার ফাইনাল ইয়ার চলে। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি। আমি নিজেই আসছি, তারা আমাকে খুব সহযোগিতা করছে। তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন পেয়ে গেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই।
কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ সেই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো। আমার কোনো কথাই সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। স্থানীয় পর্যায়ে কোনো কাউকে শনাক্ত করছেন? তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজন আনোয়ারুল, একজন ফয়সাল। এদেরকে এরা আপনাদের আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। ধরেন আপনি তো ইন্ডিয়াতে যখন গিয়েছিলেন, সেখানে যে আপনি কি আমি ইন্ডিয়াতে যাই নাই। আপনার বাবার সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছে? আপনার পরিবারের কি কথা হয়েছিল সর্বশেষ? আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়। সে বলেছে আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে আমি নিয়ে যাব, তুমি যেও না। তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়ায় গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো, আমি আসছি, এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করবো। পরিবার কি বলেছে কারোর সাথে তার শত্রুতা ছিল কোনো বিষয় নিয়ে? না, আমি এরকম কোনো কিছু পাচ্ছি না, এরকম কোনো কিছু আমি এখনো পাইনি। কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে, তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি, তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন, আপনার কাছে অনুরোধ, আমার বাবার আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সে আমাকে যথেষ্ট হেল্প